বইয়ের তলায় পড়ে থাকা কিছু ভাঙা বিস্কিট দিয়ে মেহমানের জন্য বানিয়ে নিলাম একটি রেসিপি, কিন্তু মেহমান আসার আগে এই রেসিপিটি শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন কি এমন রেসিপি বানিয়ে নিলাম ভাঙা বিস্কিট দিয়ে, যেটা মেহমানের জন্য বানানো হলেও মেহমান আসার আগে শেষ হয়ে গেল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম বয়মের নিচে পড়ে থাকা সবার অপছন্দের কিছু ভাঙা বিস্কিট। এখানে আমি মেরিগোল্ড বিস্কিটগুলো নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন এগুলো ভাঙাচোরা পড়েছিল। তো বুদ্ধি খাটিয়ে একটা রেসিপি বানিয়ে নিলাম মেহমানের জন্য, কিন্তু মেহমানের কপালে আর জুটলো না। 100 কি 150 গ্রাম বিস্কিট হবে, প্রায় 10 থেকে 12টা বিস্কিট হবে এখানে। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো ডিম দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। যেহেতু বিস্কিটে অনেকটা মিষ্টি আছে, তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে তাহলে এখানে 1/2 কাপ চিনি দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি জাল করে রাখা 1 কাপ গরুর দুধ। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিব সময় নিয়ে। যেহেতু এখানে বিস্কুট আছে, তো আস্তে আস্তে ভালোভাবে সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশাতে এক পর্যায়ে দেখবেন এরকম একটা টেক্সচারের পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। একটু সময় নিয়ে মেশাতে হবে, একটু সময় লাগবে, যেহেতু বিস্কিটের গুঁড়াগুলো সহজে ভাঙতে চাইবে না। আপনারা কিন্তু এর মধ্যে ইচ্ছা করলে বিস্কিটগুলো ব্লেন্ডারে ভেঙে নিতে পারেন, তাহলে এটা আরও ইজি হবে। তো আমি আর ব্লেন্ডারে ঝামেলা যাইনি, একেবারে এখানে দুধের মধ্যে বিস্কিটগুলোকে চটকিয়ে নিলাম। এরপরে এই ব্যাটারগুলো এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা হাঁড়িতে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করছে। এখানে আমি একটা ক্যারামেল তৈরি করব। তো দেখুন চিনিটা আস্তে আস্তে গোলা শুরু হয়ে গেছে। যখন একটা বাদামি কালার আসবে তখন আমি স্প্যাচুলার সাহায্যে সবগুলো চিনি গলে গেলে এবার স্প্যাচুলার সাহায্যে আমি আলতো হাতে নেড়ে চেড়ে একদম লো হিটে অনবরত নাড়তে থাকবো। যখন একটা লালচে খয়েরি কালার চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। এবং কিন্তু এই সময়ও স্প্যাচুলার সাহায্যে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। চুলাটা কিন্তু আমার এখন অফ আছে। নাড়তে নাড়তে 1 থেকে 1.5 মিনিট পর দেখুন এটার কিন্তু কালারটা অনেকটা খয়েরি কালার ধারণ করছে, ক্যারামেলের কালারটা। তো এই পর্যায়ে আমি একটা স্টিলের টিফিন বাটিতে ক্যারামেলটা সেট করে নিব। সবসময় আমরা পুডিংয়ের জন্য যেভাবে সেট করে নিই ওভাবে সেট করে নিব। সেট করে এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি চুলায় একটা মাঝারি সাইজের হাঁড়ি বসিয়ে তাতে কিছুটা পানি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর ওই যে ক্যারামেলের সেট হওয়া বাটিটা, সেই বাটিটা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দিয়ে টিফিন বক্সের কাঁকটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যাতে করে বাইরের বাষ্পের পানিগুলো ভিতরে না যায়। এরপরে একটা ঢাকনা দিয়ে জাল করব 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপর ফ্রিজে 2-3 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিব। ফিরে আসছি 2-3 ঘন্টা পর। এবার পুডিংটাকে মোল্ড আউট করার পালা। একটা নাইফের সাহায্যে চারিধার আমি ভালোভাবে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সাবধানে এটা ছাড়াতে হবে। তারপরে একটা প্লেটের সাহায্যে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি এটা ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে রেসিপিটা করে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা পুডিং হয়েছে। প্রথম খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা বিস্কিটের তৈরি পুডিং। আপনারা চাইলে সহজে কিন্তু এই পুডিংটা বাসায় তৈরি করে ফেলতে পারেন ফেলে দেওয়া বিস্কিট দিয়ে। যে কেউ প্রথম খেলে কিন্তু মাশাআল্লাহ বলতে বাধ্য হবেন এবং কোনোভাবে বুঝতে পারবে না। বাচ্চা থেকে বুড়ো যে কেউ এটা প্রেমে পড়ে যাবে। আমি তো মেহমানের জন্য বুদ্ধি করে বানিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখুন কিভাবে কারাকারি করে খাওয়া হয়ে যাচ্ছে। তো মেহমানের জন্য আর রইল বাকি, যে মেহমানের জন্য বানিয়েছি কিন্তু মেহমান আসার আগে রেসিপিটা শেষ হয়ে গেল। তো আপনারা খুব সহজে ঘরে কিন্তু কম ডিম থাকলে এভাবে বিস্কিট দিয়ে সহজে পুডিং বানিয়ে নিতে পারেন। খেয়ে কেউ বিশ্বাসই করবে না এটা বিস্কুটের পুডিং। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজে লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।